যারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে, এটা কতটুকু কষ্টকর। মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। যে সমস্ত ব্যক্তি ধর্মীয় উস্কানি দিয়ে দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে, এতে কোনো সন্দেহ নেই। ঐক্যবদ্ধ হয়ে সমস্ত মানুষকে সচেতন থেকে এই মুসলিম ভূখণ্ডকে রক্ষার জন্য বারবার প্রধানমন্ত্রী বলছেন। আর তখন এক শ্রেণীর মানুষ ধর্মীয় উস্কানি দিয়ে এই গোত্রীয় বিভক্তি এবং আগুন জ্বালানোর চেষ্টা করছে। বলছেন, আপনারা তো শুনেছেন, আহলে হাদিসদেরকে দোষ দেওয়া হচ্ছে যে এরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। মাথায় টুপি নিয়ে, মুখে দাঁড়িয়ে নিয়ে টিভির সামনে গেলেই এই সমস্ত বুদ্ধি ছড়ানো যায়। এদের নবী কাদিয়ানি, এরপরে হয়েছে মওদুদি, এরপরে এদের নবী এখন হলো জাকির নায়েক। আচ্ছা, এই কথাগুলোর কোনো কি আগামাথা আছে? এর কোনো সত্যতা আছে? আহলে হাদিসরা নবী হিসাবে কাদিয়ানিকে মানে? গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে আহলে হাদিসরাই সংগ্রাম করেছে। ইতিহাস খুলে দেখুন। সানেউল্লাহ অমৃত শের রহিমাহুল্লাহ, শেরে পাঞ্জাব, তার নামই হলো ফাতেহে কাদিয়ান। কই যখন গোলাম আহমদ কাদিয়ানি চ্যালেঞ্জ ঘোষণা করলো, কেউ তো তখন সামনে যায়নি। আহলে হাদিসের বাচ্চা সিংহ শাবক গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে সামনে চলে গেলেন, তার যুক্তিকে পরাজিত করে তার নাম খেতাব হয়ে গেল ফাতেহে কাদিয়ান। কাদিয়ান বিরোধী সংগ্রামের জয়ী ব্যক্তি সানেউল্লাহ অমৃত শের রহিমাহুল্লাহ, তৎকালীন অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের সেক্রেটারি, তখন বলেছে এটা কোন কথা? এটা সির্ফ ধর্মীয় বিদ্বেষ ছড়ানো না একটা? এখন তো মানুষ বুঝছে, প্রশাসন বুঝছে, দেখছে। আর একটা দাবি, আশ্চর্য হয়েছে আমি, একটা চ্যানেলে আলোচনা করছে আহলে হাদিসের মাদ্রাসাগুলো, মসজিদগুলোকে বন্ধ করে দিতে হবে। আপনি যে আকীদা পোষণ করেন, ওই আকীদার জন্ম কতদিন আগে? আর এই দেশে আহলে হাদিসের মসজিদ মাদ্রাসা কতদিন থেকে আছে? আহলে হাদিসরা এখানে সম্পৃক্ত না? মুসলিম লীগের সেক্রেটারি ছিলেন মৌলানা আকরম খাঁ। উভয় পাকিস্তানের সেই সময় শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন মৌলানা আকরম খাঁ। মুসলিম সাংবাদিকতার জনক হলো মৌলানা আকরম খাঁ। বাংলা একাডেমির প্রথম সাহিত্যে পুরস্কৃত হন তিনি আহলে হাদিস সন্তান মৌলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, চিটাগং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইবারের ভিসি, জমিয়ত আহলে হাদিসের প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর আব্দুল বারী রহিমাহুল্লাহ। আপনি কিভাবে কথা বলেন? আহলে হাদিসের এগুলো ধর্মীয় উস্কানি দেওয়া নয়। এখন কারেন্ট সরকারের মধ্যে আহলে হাদিসরা নেই। যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেখানে ঢাকা দক্ষিণের মেয়র জনাব মেয়র হানিফ সাহেবের ছেলে একটা ভেটাল আহলে হাদিস নেতা, পুরো বংশালটা হলো আহলে হাদিসের মসজিদে ভর্তি। আপনি কিভাবে উস্কানি দিচ্ছেন? এভাবে কখনো নয়। ঢাকা উত্তরের সভাপতি, বর্তমান এমপি রহমতুল্লাহ সাহেব, তিনি আহলে হাদিস মসজিদ মাদ্রাসা পরিচালনা করেন। কথা বললে তো একটা আগামাথা থাকতে হবে, একটা হিসাব নিকাশ থাকতে হবে। লাখো মসজিদ, হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে রয়েছে, সে হাজার বছর আগ থেকে আছে এখানে। আর আপনি একটা কথা বলে দিলেন, এটা উস্কানি দেওয়ার কি দরকার? ঐক্যবদ্ধভাবে বর্তমান প্রেক্ষাপট যে বাংলাদেশ অতিক্রম করছে, সন্ত্রাসী কার্যক্রম, এইগুলো রোধ করার জন্য মানুষের মধ্যে জনসচেতনা চেষ্টা করুন। দেখেন, মানুষকে একটা কথা বললে মানুষ ক্ষিপ্ত হয়ে যায়। গোটা দেশে আহলে হাদিসরা আজান দিয়ে 5 মিনিট আগে আজান দিয়ে সবার রোজা নষ্ট করছে, বলছেন একটা কথা। এটা এই অভিযোগটা আপনি বললেন, মানুষ মেনে নিল, প্রশাসন জানে না। আমি চ্যালেঞ্জ করছি গোটা প্রশাসনকে, আমি বলে দিচ্ছি বাংলাদেশ সরকার প্রশাসনদেরকে, গোয়েন্দা বিভাগকে, তদন্ত করুন। আহলে হাদিসদের অন্তত কয়েকশো ক্যালেন্ডার রমাদান মাসে বের হয়। বাংলাদেশ আবহাওয়া বিভাগের যে সূর্যাস্তের টাইম দেওয়া আছে, তার 1 মিনিট যদি বেশি করে, আপনি ওই সময়সূচির তৈরি করার কারণে তাকে গ্রেফতার করুন, আমার আপত্তি থাকবে না। তবে সময় আবহাওয়া বিভাগের সাথে যদি মিলে যায়, তাহলে আপনাকে অবশ্যই, যারা বলছে 5 মিনিট আগে আজান দিয়ে রোজা নষ্ট করছে, এই উস্কানি যারা দিচ্ছে, আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।
অনুরূপভাবে চাহারির আজান হয় গোটা দেশেই, উস্কানি দিয়ে দিল একটা যে তারা বহু মানুষকে চাহারি খাওয়া থেকে বিরত রাখে। এটা কি আজকের নিয়ম? না, এ সমস্ত বিষয় না। কেন? বড় বড় মসজিদ তৈরি হচ্ছে সব ইহুদি খ্রিস্টানদের তাকায়। দেখেন চ্যানেলে বসে বলে দিলেন একটা পুরো প্রায় 3.5 কোটি আহলে হাদিস সংখ্যা বাংলাদেশে। আপনি বলে দিলেন একটা কথা নর্মালি, যে সব মাদ্রাসা মসজিদগুলো তৈরি হচ্ছে দিনামদিন ইহুদি খ্রিস্টানদের টাকায়। বাংলাদেশে আহলে হাদিসদের এমন লোকও আছে, আল্লাহ এমন ধনী লোকও দিয়েছেন বাংলাদেশে, একজন আহলে হাদিসের সিকি টাকাতেও হবে না, লাখো মসজিদ তৈরি করে দিতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ এরকম ব্যবস্থা করে দিয়েছে। না, ক্রান্তিকাল চলছে এখন। আমরা এই ধর্মীয় ইস্যুতে অনুভূতিতে আঘাত না হেনে আসুন আমরা বর্তমান পরিস্থিতিকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার চেষ্টা করি। আর আহলে হাদিসদের সবচেয়ে বড় কথা হলো এই, তারা এই প্রচলিত রাজনীতি নিয়ে কখনো টানা হেঁচড়া করেন, এটা জানা কথা আপনাদের। কোনো আহলে হাদিস সংগঠনের মধ্যে নেই। দ্বিতীয়ত, কুরআন এবং সুন্নাহ ভিত্তিক আকীদা এবং সমাজ সংস্কারের প্রচেষ্টা করে থাকে যুগ যুগ ধরে। এটা শুধু আজকের এটা নয়, আপনি পাকিস্তানে দেখুন, ইন্ডিয়ায় দেখুন, বাংলাদেশে দেখুন, সব জায়গাতেই আমাদের সাথে যেটা কুরআন সুন্নাহর মধ্যে আছে সেটাই পেশ করে থাকি। অথচ আজকে একটা জিনিস লাগিয়ে দেওয়া হলো, আর একটা জিনিস শেষে লাগিয়ে দেওয়া হলো। প্রেক্ষাপট যখন আসে তখন কথা আমরা বলার চেষ্টা করি জঙ্গি তৎপরতার সাথে। মুসলমানদের যেমন কোনো সম্পর্ক নেই, ইসলামে জঙ্গিবাদ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা হাদিস বলে গেছেন, আশ্চর্য। মান হামালা আলাইনা সিলা, সহিহ মুসলিম 98 নম্বর হাদিসটা খুলুন। যে ব্যক্তি তরবারি উত্তোলন করলো ফালাইসা মিন্না, সে ব্যক্তি আমার অন্তর্ভুক্ত নাই। মারার আগে তরবারি উঁচু করলে ও রাসূলের অন্তর্ভুক্ত নয়, এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। মুসলিম ওই ব্যক্তি যে ব্যক্তির হাত থেকে এবং মুখ থেকে অপর মুসলিম নিরাপদ থাকে, এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। এটা রাসূলের আদর্শ। পৃথিবীতে কোনো রেকর্ড নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় ভীতি দেখে ইসলাম প্রতিষ্ঠা করেছে, বরং তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন আদর্শ দিয়ে, চরিত্র দিয়ে। মানুষ অভিভূত হয়ে, তার চরিত্র অভিভূত হয়ে তারা ইসলামের দিকে এগিয়ে আসছে। অতএব অনুরূপভাবে আহলে হাদিসরা কেবলমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আনুগত্য করে। আহলে হাদিসদেরকে কলঙ্কিত করার জন্য জঙ্গিবাদের বা চরমপন্থার লেবেল লাগিয়ে দিবেন, এটা একান্তই হাস্যকর, অন্যায়। আর এইভাবে উস্কানি দিয়ে দেশকে বিপাকে ফেলা উচিত নয়। যখন উইলিয়াম ক্যাম্বেল 30টা প্রশ্ন ছুড়ে দিয়েছিল 92 সালে, এই প্রশ্নটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে পারেনি। জাকির নায়েক বর্তমান বিশ্বের মুসলমানদের জন্য একটা বড় রহমত বলে আমরা মনে করি। 92 সাল থেকে 1 সাল পর্যন্ত কেউ উইলিয়াম ক্যাম্বেলের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি। জাকির নায়েক চ্যালেঞ্জ গ্রহণ করে 30টা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। বলেছিল এই 30টা জিনিস ভুল আছে কোরআনে। তখন দরকার হয়েছিল, এখন পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব কিছুই। আপনারা যারা কোরআন এবং সহিহ সুন্নাহর প্রচার প্রসার কামনা করেন, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলেন, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করেন, আল্লাহ যেন আবারও আমাদের এই সহিহ হাদিস ভিত্তিক প্রচারণা চালানোর ব্যবস্থা করেন। আল্লাহ তুমি কবুল করো। আর প্রশাসনের যে সমস্ত ব্যক্তিরা আছেন বা সরকারের যে সমস্ত ব্যক্তিরা আছেন, তাদের প্রতি বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একান্ত আবেদন থাকবে, আপনি পিস টিভিকে তদন্তের ব্যবস্থা করুন এবং যদি কোনো যোগসূত্র না থাকে তাহলে পিস টিভি এই 70% মানুষের ভালোবাসার চ্যানেলটাকে আপনি চালানোর ব্যবস্থা করে দিন। এটা আবেদন আমাদের পক্ষ থেকে।